যাও দিন এখান দাও অশান্তি লাগাই দিয়েছো এখান যাও দিন ভাই তুমি কিন্তু যাও ভাই ভালো লাগছে না একদম অশান্তি ঝরে যাচ্ছে কিন্তু হ্যাঁ মুড নষ্ট করতে সকালবেলা যাও দিন এখান ছোট চলো ঘুরে আসি ওটো 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 ও রিফাতটা বসে রয়েছে ওই পাশে চলো ও রিফাত কি অবস্থা ওরে বাবা কি যে শীত রে রিফাত বিশাল শীত ওরে রে পড়ে গেলাম এখনই দেখা কি রাম যাবে ভাই আমার এমনি ব্যস্ত খুব ব্যস্ত তারপরে শীত মারাত্মক শীত পড়েছে ওই যে টুপি পরে এসে তোমার টুপি কই ও বাবা এটা কিরা রাজু যে রাখো কি অবস্থা ওরে বাবা ওরে রাজুর হাত যে কি ঠান্ডা হ্যাঁ কি হয়েছে কি লাইন কি হয়েছে তোমার আবার তা কি বাড়ি ঝামেলা হয় রিফাত কথা ওর মুখে হয় না ওর বাপের টাকা পয়সার অভাব নেই বড় লোকের ছেলে মনে করেন ওর ঝামেলা হয় কিভাবে তোমার ঝামেলা কিভাবে হ্যাঁ কিভাবে হয় ঝামেলা ওরে বাবা সে আবার বাবা 15 চালায় তার আবার ঝামেলা ওরে বাবা ওরে বাবা ওই দেখো এক্সস্ট লাগাচ্ছে 20-25 হাজার টাকার এক্সস্ট বাবা আর আমারটা দেখে আমারটা 5,000 টাকার এক্সস্ট আমিও তো গরিব মানুষ নাকি উপকার করবো তোমার এখন আপনাদের বাসায় দুটোতে বাসায় দিতে তার বাসায় দুদিন লাগছে হ্যাঁ আর কি আছে সকালবেলা এসে মজা নেছে আমাদের সাথে আমাদের সাথে মজা নেছে বিল্ডিং এর চার পাঁচটা পাবে না আমাদের ঘর বাড়ি আমাদের ঘর বাড়িতে থেকে ওর পড়তে হয় আর ওর বাপের কথা কি এক এক জেলায় একটা করে বাসা চালি আমাদের বাসায় আমাদের বাড়ি থেকে পড়তে হয় আর কি মেরো না আর কি মেরো না আড্ডা দিতে এসো আমরা গরিব বিলে বন্ধু মজা নেছে সকালবেলা এসে হ্যাঁ কি হ্যাঁ পাগল আমাদেরও হয় ও মিটে যাবে না ওই এখন এসো একটু পরে মিটে গেল বুঝলে নাকি তো জানি না তোমার বাবা যে পরিমাণ টাকা পয়সা কি হয়েছে আমি 70 এর প্রোডাক্ট চাইছি তা বলছে এখন দেই হবে এই কত তুই টাকা ইনকাম করে কিনবি যা পারলে ছোটু কি আছে সব আমি বলছি যে টাকা ইনকাম করতে মানে এত টাকা আমি ইনকাম করতে দিই না এখন ইনকাম করার সময় বলছে না তুই পারলে কি ইনকাম করে তাহলে দুদিন বাড়ি শিখাই তো কোন বন্ধুরা আছে তাদের কাছে দুদিন থাকবি দুই পর ওই এমনি রাত করে বলে যাও বাড়ি যাও ঠিক হয়ে যাবেন সব নাকি না তা এখন মনে করেন আমি বাসায় যাবো না দুদিন তো আমার একটু আপনাদের বাসায় আমি 2-3 দিনের কাছে গেছি আমার বন্ধুদের তা ওরা আমার রাখতো না ভাবলাম আপনারা হয়তো আসছেন তাই আপনাদেরকে রাখতাম আরে না এই বাসায় যাও ওই ঝামেলা করলাম না শুধু কোয়ানে বাড়ি রাখা যায় নাকি ওইভাবে বোঝো না একটা জিনিস একটা সিস্টেম আছে না হ্যাঁ ওইভাবে বাসায় রাখা যায় না কি বলবো বাসায় আর আমার বাড়ি এমনি গেস্ট আসবে আজকে জানো তো আর ভাই আমার কত সমস্যা আপনি জানেন আমি তাই শুনতে পাচ্ছি না আমার বাড়ি তাহলে একটা ঘর ভাই আমি এমন ছোটর বাড়ি তো জায়গা নেই আমাদের সব করে আপনাদের খাওয়াইছি পড়াইছি এত কিছু করেছি আর আজ বিপদে পড়েছিলাম একটু এই দেখো তো কোনো বিষয় এই যে রাখা তো কোনো বিষয় না কিন্তু আমার বাড়ি আসবে গেস্ট ভাই কোন জায়গা দেবো আমাদের ওই ছোট একটা ঘর ওখানে তোমার কোন জায়গা দেবো আর ওদের কোন শোবো আমি কোন শোবো কো ওই রিফাত রেখে দিন রিফাত দেবে আমার তো কোনো প্রশ্নই আসে না ভাই রাখার মতো আমার কোনো পরিস্থিতি নেই যা সত্যি কথা আমি রাখতেই পারবো না এখন আপনারা দেখেন পারলে নিয়ে যান সমস্যা তাহলে ভাইয়া নিয়ে যান হ্যাঁ লাইন নেই আমার বাসায় যে আমাদের যে রুম সেই রুমেও থাকতে প্রথমত পারবে না দ্বিতীয়ত মনে করেন আমাদের রুমে এক্সট্রা কোনো জায়গা নেই জোর তাহলে আর কি বলবো দুদিন 2 রাতই তো তো কষ্ট থাকে যদি আপনারা তোর সম্পর্কে আমরা ভালোই বুঝি যে আমাদের বাসায় টাকা পয়সা আছে না কাছে ওই যে বাইরে থাকোগে টাকা পয়সা কিছু নেই যে টাকা পয়সা আব্বু রেখে দিয়েছে বলছে 2 দিন টাকা পয়সা হ্যাঁ 2 দিন যে হোটেলে থেকে হ্যাঁ হোটেলে 2 দিন থাকলে মিটে আছে তো কোনো কথা ছিল না ভাই তো এখন কি করব বলো তাহলে 2 দিন আপনাদের বাসায় না না এটা বাড়ি জায়গা যাবে না আগে থেকে কইয়া দিতাম বাড়ি জায়গা যাবে না বাড়ি জায়গা যাবে না যাও তাহলে রাজু যাও তাহলে বিবাদে পড়েছে আপনারা আর সময় আপনাদের সাথে আমি সবসময় নিয়ে বেড়াইছি আর টাকা রাখতে পারবেন না তাহলে 2,000 টাকা হলো দেন হ্যাঁ টাকা কনে ভাই ভাই ও বড় লোক মানুষ কইল আছে ভাই ওরে বাবা টাকা কনে কদি আরে আল্লাহ ভাই আর আমার এটা চার পকেট খুঁজে তুই চেক করো না চার পকেট খুঁজেও টাকা পাবার না ওর ভালোই জানি আমি কত আর ও তো বেকার আপনি কোন আর এ তো ছোট মানুষ নাকি ছোট তোর কাছে টাকা নাকি ভাই বাড়ি নিয়ে গেছি কত জায়গায় নিয়ে গেছি আপনাকে এই সব আফা কথা কই না দিন এই সাথে মাথা গরম হয়ে এই মিজাজটা খারাপ হয় না এখন
নিয়ে গেছিস তখন এই এখন যখন নিয়ে গেছো এখন কিসব কথাবার্তা বলছো সব? কই দিস তোর এখন হ্যাঁ? আমরা কিভাবে বিপদে রাখবো 2,000 টাকা তোরা দিতে পারবি না। তোর না বাবা টাকা নেই তো। চিন্তা ভাবনা নিয়ে যাবে। আরে বেকার কি ওর বাপ পকেটে এখন 15,000 টাকা থাকলে নিয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা করতাম। ওরে মাস্ট করে হলেও রাখা যায় হ্যাঁ। তোর পকেটে এখন নেই টাকা ও দেই আমাকে পিছন বেড়াবে তাহলে টাকা নেই ভাই তুই গাড়ি যা কথা আমরা নিজেরাই চলতে তাহলে? তাও কিভাবে রাখবো? ওরে ভাই দেখেন ভাই গাড়িতেও তেল নেই বুঝলেন অন্য সময় তো ঠিক গাড়িতে তেল থাকে গাড়িতেও তেল নেই দিয়ে দিন। তাই তো এই গাড়িতেও তো তেল নেই তোমার, বুঝলাম তো। গাড়িতে তেল থাকলে না হয়তো। কি করবো বলছে, আমার কাছে টাকা পয়সা নেই, দিয়ে দিন ভাই তুমি যাও দিন এখানতে, ভাই চলে যাও, যাও দিন এখানতে, এখানতে যাও, এখানতে যাও। অশান্তি লাগাই দিয়েছে এখানতে, যাও দিন ভাই। কথাগুলো মনে করে। তুমি এখানতে যাও ভাই, ভালো লাগছে না। এই একদম অশান্তি ঝরে যাচ্ছে কিন্তু। মুডটাই নষ্ট করে হ্যাঁ মুড নষ্ট করতে সকালবেলা, যাও দিন এখানতে। মনে করে রেখে হ্যাঁ কিছু 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 মনে রাখতে পারো না, যাও এখানতে যাও। এই ছোট এদিকে এসো। ওরকম তুই এক জায়গায় দেখা হয়েছে বড় ভাইদের সাথে ও তাই তাই কি বলছো এখন, যাও। ও টাকা মাখা হলে 80 ভাই একবারে ওরা অনেক বাচ্চা শিকার আছে। শিকার আছে মেলা কিছু, একটু আগুক দাঁড়া। ও রাজু, ও রাজু, এমনি আয় এমনি আয় এমনি আসো, এমনি আয় শোনো। ও ঘুরে আসুক, দাঁড়াও। ওর বাস্তবতা শিখাতে হবে, বুঝলে ভাই। ওরে বাবা, ও যে ভাবে টাকা পয়সা উড়োই, নিজের ইনকাম করা টাকা হলে আর ওইভাবে উড়নের কথা মনে থাকতো না আর ওর কাছে যে পরিমাণ টাকা থাকে, ওইরকম টাকা আমাদের কাছে থাকলে কি হতো কদিন। আর ও যেভাবে টাকা পয়সা উড়োই, ওরে বাবা, মানে টাকা টাকা মনে করে না কোন সময়। ওর একটা শিক্ষা দেওয়ার অনেক দরকার। অনেক দরকার তো, সেই জন্য তো। এমনি এসো, এমনি আয় গাড়ি উঠো, গাড়িটা উঠো, দাঁড়াও, ওখানে দাঁড়াও, দাঁড়াও, স্টার্ট অফ করো। কি খারাপ লাগছে? খারাপ লাগার কথা করছেন বা খারাপ লাগার কাজ করছেন তা খারাপ খারাপ লাগছে? খারাপ লাগলে তোমার দরকার আছে একটু, বুঝেছো? খারাপ লাগার দরকার আছে। তোমার কাছে যখন টাকা পয়সা থাকে তখন টাকা টাকা মনে করে, কি টাকা টাকা মনে করে। ভাই আরো যদি নিজের ইনকাম করা টাকা হয়তো তাহলে এভাবে তো উড়ে পেয়ে ওরা পেতো না তো। মা বাপ বেড়ে করে দেশ খুলে রে দেখার জন্য তোমার তোমার বাপ কি জন্য বের করতে জানো? তখন বাড়িতে বের করে দিয়েছে, তার আগে আমাদের 4-5 জনের সাথে কথা বলে নিয়ে এসে তোমার বাপ যে তোমাদের কাছে দেবে না, গেলে ওর একটু বাস্তবতা শিখিয়ে দিয়ে নে, যে ফ্রিতে কেউ কারো টাকা দেয় না, বুঝেছো? এই দুনিয়ায় ফ্রিতে কেউ কারো টাকা দেয় না। আমরা দিছি তোমার টাকা? কেউ দিয়েছে? যে সব বন্ধু বান্ধবের কাছে গিয়েছে দিয়েছে? তোমার কাছে যখন বান্ডিল বান্ডিল টাকা থাকে, আমাদের পিছনে খরচ করো না? করো তো, হ্যাঁ? তাদের পিছনে তো করো যাদের কাছ থেকে ঘুরে এসো। কেউ করেছে? আজকে তোর এই অবস্থা আজকে আজকে এই অবস্থা, আজকে তো কেউ তোমার সাথে যাচ্ছে না। কিরম লাগছে এখন? এটা শেখানোর জন্য তোমার আব্বু আমাদের বলেছে যে ও তোমাদের কাছে যাবে না, টাকা ঝগড়া বাধা আছে ইচ্ছা করে ঝামেলা বাঁধাচ্ছে তোমার সাথে, বুঝছো? তুমি বাড়িগুলো তোমার টাকা পয়সা তুমি আনলিমিটেড খরচ করো বিধায় আজকে তোমার এই যে এই শিক্ষাটা দিল। আর করবা? ফ্রিতে দুনিয়ায় কেউ কারো টাকা দেয় দেখেছো? এই যে গাড়িতে তেল নেই, পকেটে টাকা নেই বলে আমরা তো নিলাম না, দেখেছো? বুঝতে পারছিস নিজের ইনকাম করা আর অন্য আরেকজনের ইনকাম করা টাকা উড়াতে গেলে কিরম লাগে। তুই 5টা টাকা ইনকাম করে নিয়ে আয়, তুই 5টা টাকা উড়াবিন নেই। তোর বুঝতে চেয়েছে যে আজকে আমি আছি, আজকে আমার ছেলে টাকা উড়াচ্ছে, যেদিন আমি থাকবো না সেদিন কি করবে? এখন কোনো সমস্যা নেই ভাই তোমার বাপ তোমার বাড়ি কোনো সমস্যা নেই, বাসায় চলে যাও, বুঝছো? আমাদের সাথে আড্ডা দাও, দিয়ে বাসায় যাও, কিচ্ছু বলবেন না। যে তুমি খালি বলবা, কি বলবা জানো? বলবা যে ওরা কেউ আমার রাখিনি, আর 2,000 টাকা চাইলাম তাও দিইনি। তোমার বাবা এমনি বুঝতে পারবেন যে কাজ হয়েছে ছেলের, এমনি সব ঠিকঠাক করে নিবেন। যাও তাদের কাছে গিয়েছে যাও, বাসায় যাও। যাই হোক গাইজ, এই হচ্ছে ব্যাপার স্যাপার। ফ্রিতে এই দুনিয়ায় কেউ কারো টাকা দেয় না, আর ওরে এইটাই বোঝানো ছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পাশে বেল আইকন প্রেস করবা। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।